নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব এই সময় তোমার ব্যাপারে কি চর্চা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, তোমার ব্যাপারে মানুষজন কি বলছে, তোমার শত্রুরা কি বলছে সেটাও দেখে নেব। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো দেখতেই পাচ্ছ এই সময় প্রচুরভাবে কথাবার্তা চলছে, এতে কোনো সন্দেহ নেই, কথাবার্তা প্রচুরভাবে চলছে। এবং তোমাদের প্রতি যে মানুষের যে হিংসাত্মক এনার্জি ছিল, যে হিংসা ছিল, সেই হিংসার এনার্জিটা কোনোরকমভাবে এখন আর নেই। কোনোভাবে সেই যে পার্সন তোমাদের ব্যাপারে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, সেই পার্সন যে এম্পায়ার পজিশনে ছিল, সেই পার্সনের লাইফে যে টাওয়ার মুভমেন্ট এই সময় চলছে, সেটা দেখে কিন্তু মানুষ এই সময় একদম কনফার্ম। এটা শুধুমাত্র সেই সকল পার্সনরা না যারা তোমাদেরকে ভালো পার্সন হিসেবে দেখেছে বা চেনে তোমাদেরকে, এটা সেই সকল পার্সনরাও যারা তোমার শত্রু ছিল বা আছে এই সময়ও, যারা তোমাকে প্রচুরভাবে হিংসা করে, সেই সকল হেটার্সরা তোমাদের, তারাও কিন্তু এই সময় এই যে পার্সনটা কোনো অথরিটি পজিশনে রয়েছে, সেই পার্সনটার এই যে টাওয়ার মুভমেন্ট তার লাইফে চলছে, সেটা দেখে কিন্তু এটা মানতে শুরু করেছে যে তোমরা কোনো খারাপ পার্সন না। তোমাদের ব্যাপারে অনেক কিছু মিথ্যে রটানো হয়েছে, একদম 100%। এবং তোমার যে শত্রুরা যারা তোমার নামে প্রচুর মিথ্যে কথা বলেছে বা রটিয়েছে, সেই পার্সনগুলো এই সময় রাতে ঘুম নেই, তারা খুব চিন্তায় রয়েছে টাকা পয়সা নিয়ে এবং তাদের চিলড্রেনের কেরিয়ার নিয়ে। এবং একটা জায়গাতে টাওয়ার মুভমেন্ট তারা এই সময় ফেস করছে না, তারা বিভিন্ন জায়গায় টাওয়ার মুভমেন্ট ফেস করছে। এবং শুধুমাত্র এই পার্সনটা টাওয়ার মুভমেন্ট ফেস করছে না, তার সাথে সাথে কোনো তান্ত্রিক পুরোহিত বা মৌলবী রয়েছে যারাও এই সময় কিন্তু কোনোরকম টাওয়ার মুভমেন্ট এই সময় ফেস করছে, যে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বৈঠক বসেছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এইসব নিয়ে। এবং এখানে আমি বারবার বলছি তোমাদের শুধু শুভচিন্তকরা নেই, এখানে তোমাদের যে শত্রুরা রয়েছে তারাও কিন্তু এই যে গসিপ, এই যে চর্চা, এই চর্চার ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু সামিল রয়েছে, মানে তারাও কিন্তু উপস্থিত রয়েছে। এবং যে পার্সনগুলো তোমাদের নতুন বিগিনিংকে, নতুন সূচনাকে বারে বারে মানে উল্টানোর চেষ্টা করেছে, সেই সকল পার্সনরাও দেখছে যে তাদের লাইফটা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। এবং যে তন্ত্রমন্ত্র ক্রিয়া তোমাদের উপর করা হয়েছে, এবং সেটা কোনো কাছাকাছি এলাকায় না, খুব দূরবর্তী যে জায়গায় গিয়ে তারা এরম টাইপের কিছু ডেথ স্পেল টাইপের যা যা করেছে, সেই জিনিসগুলোর তথ্য কিন্তু এখন মানুষের সামনে। এবং আমি পাচ্ছি যে কোনো দূরের কোনো পার্সন, তোমাদের অনেকে থাকতে পারে, কোনো হোম টাউন থাকতে পারে, বা কিছু এরকম কোনো জায়গাতে কোনো পার্সন থাকতে পারে যারা কোনো রকম তোমাদের সাথে অনেক কিছু খারাপ করেছে, এবং যাতে তোমরা তোমাদের লাইফে কোনো নতুন সূচনা করতে না পারো, যাতে তোমরা জীবনে এগোতে না পারো। কারণ তোমরা যদি জীবনে এগিয়ে যাও, তাদের সমস্ত যে সত্য ব্যাপার রয়েছে সেই জিনিসগুলো সামনে চলে আসবে। এই পার্সনটা কোনো রকম পুরোহিত, মৌলবী বা তান্ত্রিক হতে পারে, বা এদের যে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে এরা কোনো ব্রাহ্মণ টাইপের কোনো পার্সন হতে পারে, যে ক্ষেত্রে তাদের মন্ত্রের নলেজ প্রচুর রয়েছে, এবং এই সকল তন্ত্রমন্ত্রের বিষয়ে তারা ছোটোর থেকেই খুব ভালোভাবে জানে, এবং এদের পুরো পরিবার খুব ভালোভাবে জানে। এবং সেই জিনিসটা সবাই দেখতে পাচ্ছে যে এই পার্সনটা শুধুমাত্র তোমাদের সাথে না, এরকম অনেক বাচ্চাদের সাথে অনেক কিছু করেছে। এবং এরা হচ্ছে সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার, যারা বিভিন্নভাবে তোমাকে পূর্বেও তোমরা যখন শুরু করেছিলে এদের বিরুদ্ধে বলা বা এদের আসল চরিত্র সামনে নিয়ে আসা, তখনও এরা কোনোভাবে প্রচুরভাবে বাজে বাজে কমেন্ট করা, বাজে বাজে মেসেজ করা, বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে বিভিন্নভাবে তোমাকে স্টপ করা, এবং সেটা যখন করতে পারেনি তখন তোমাদের বিরুদ্ধে তোমাদের আশেপাশের মানুষকে করে দেওয়া, সেটা তন্ত্রমন্ত্রের কাজের দ্বারা। এবং বিভিন্নভাবে তোমার নামে এত মিথ্যে কথা রটানো হয়েছিল যাতে করে তোমাদের কথা কেউ বিশ্বাস না করে, সেরকম টাইপের কাজ তারা করেছিল। কিন্তু বর্তমানে সেই জিনিস আর হচ্ছে না। তারা তোমার গলার ভয়েস, তোমাদের যে কথাবার্তা, তোমাদের যে সত্যতা, সেটা কিন্তু বন্ধ করতে কোনোভাবেই পারেনি। এবং এই পার্সনগুলো এই সময় ভয়ে রয়েছে, 100% ভয়ে রয়েছে। এদের লাইফে মানে 7 থেকে 8 রকম জায়গাতে টাওয়ার মুভমেন্ট ফেস করছে, কিন্তু এরা হচ্ছে এতটাই কলুষিত পার্সোনালিটি, এরা হচ্ছে এতটাই, এদের আত্মাটা এতটাই নিম্নমানের, এবং এতটাই এরা মানে বদমাশ পার্সন, যারা এত কিছু ঘটিয়েছে এবং এত বছর ধরে ঘটিয়ে যাচ্ছে। ওকে, হতে পারে যে তোমরা যখন চাইল্ড ছিলে, এখন তোমরা অ্যাডাল্ট হয়ে গেছো, এখন তোমাদের অনেকটাই বয়স হয়ে গেছে, তো এখনো পর্যন্ত তাদের এরকম চিন্তা ভাবনা রয়েছে যে এরা এখনো তোমাকে অ্যাবিউজ করতে পারবে, এখনো সেম জিনিস আবার তোমার লাইফে রিপিট করতে পারবে। এদের মাথায় হয়তো এখন মানে এতটাই গন্ডগোল চলছে, অবভিয়াসলি তার টাওয়ার মুভমেন্ট চলছে, সে কারণে মাথাটা এখন একদম গন্ডগোল হয়ে গেছে। এটা ভুলে গেছে যে তোমরা এখন আর চাইল্ড নয়, তোমাদের এখন আর সেই বয়স নেই যে বয়স ছিল আগে, এবং তোমরা এখন সেই ব্যক্তিত্বও নয়, সেই ইনোসেন্ট জায়গাটা একদম পুরোপুরিভাবে তোমার মধ্যে নেই, সেটাও ভুলে গেছে। আর এটাও ভুলে গেছে যে তাদের মেয়ে এখন তোমার সেই বয়সে রয়েছে যে বয়সে একদিন তুমি ছিলে, তারা অ্যাবিউজ করেছিল, তো এখন সেই জিনিসটা পুরো ভুলে গেছে। এদের মাথা পুরো শেষ হয়ে গেছে। এবং সেটাই সবাই বলছে এই সময়, যে এরা কি ভুলে গেছে যে এদের নিজেদের চাইল্ড এখন অ্যাকচুয়ালি চাইল্ড, মানে অ্যাবিউজ হওয়ার জায়গাতে রয়েছে, যে জায়গাতে তারা এত মেয়েদের সাথে এত অ্যাবিউজ করেছে। সিরিয়াল চাইল্ড অ্যাবিউসারের নাম দিয়েছে এই পার্সনটাকে, এবং অ্যাকচুয়ালি এরা এটা ডিজার্ভ করে। এবং এত বছর কেটে গেছে, এখনো পর্যন্ত এদের মেন্টালিটি এরকম, এবং এখনো পর্যন্ত এরা চালিয়ে যাচ্ছে। তো মানে যদি কোনো মানুষ পূর্বে ভেবেছিল যে
ঠিক আছে ক্ষমা করে দেওয়া যাক বা কিছু, কিন্তু না, এই পার্সনকে ক্ষমা করে দিলে তো আরো এরকম বাড়বে। তো এদের মেয়ে এখন মেন টার্গেট, এবং এরা নিজেরা বুঝতে পারছে না যে লোকের বিরুদ্ধে এরকম টাইপের কথাবার্তা বলতে গিয়ে এরা নিজেদের মেয়ের লাইফ কি করে নষ্ট করছে। এবং অনেকে বলছে যে এরা মেয়েকে ঘরে বন্দি করে রেখে দিক, যেমন করে রেখে দিক, যেটা হওয়ার যেটা ঘটার সেটা ঘটবে, ঠিক আছে। এটা এখানে কোনো রকম ভাবে কোনো মানুষ বলছে না, এটা কিন্তু ঈশ্বরের আদেশ। এবং সেটা কিন্তু যেন এরকম হয় না অনেক সময় যে তুমি কিছু করেননি, তোমার যেন প্রত্যেকের মাথায় ওই থটটাই আসছে যে কিছু করার নেই, ঈশ্বরের আদেশ, যে কিভাবে কি ঘটে যাবে কেউ আটকাতে পারবে না, এটা নিয়তি। কারণ তাদেরকে অনেকবার স্টপ করতে বলা হয়েছে, ঈশ্বর অনেকবার সুযোগ দিয়েছেন, তারা সুযোগ নেওয়া তো দূরের কথা, উল্টে আবার চাইল্ড থেকে সে অ্যাডাল্ট হয়ে গেছে তাকেও এখনো পর্যন্ত থ্রেট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের সাহস কি মন্দ না। হতে পারে যে সেই পার্সনটা নাই ক্ষমা করে দিল, কিন্তু ঈশ্বর ছাড়বে না, তার আরাধ্য দেবদেবী ছাড়বে না, মা কালী মহাদেব ছাড়বে না। ওকে, শুরু হলো ধ্বংসলীলা এই এখন থেকে, শুরু হলো ধ্বংসলীলা এই এখন থেকে, এই আজ থেকে, এই ইতিমধ্যে। এবার দেখবে এরা শুধুমাত্র এই পার্সনটা না, শুধুমাত্র তোমাদের সাথে যারা করেছে তারা না, এরকম চাইল্ড অ্যাবিউসার, মানে সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার প্রচুর ঘুরছে রাস্তাঘাটে, ভদ্র পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, পুজো পাঠ করে বিভিন্ন লোকের বাড়িতে, কিন্তু এই পার্সনগুলো ছাড় পাবে না, এই পার্সনগুলো ছাড় পাবে না। সবাই বলছে এই সময় যে এদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ এরা হচ্ছে যে ক্রিমিনাল গুলো এইসব উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, যারা জানে সবাই, সেই সকল ক্রিমিনালের থেকে এরা হচ্ছে বড় ক্রিমিনাল। কারণ এরা শুধুমাত্র চাইল্ড অ্যাবিউজ করে না, সেই চাইল্ডটাকে ভালোভাবে ম্যানিপুলেট করা। এদের একটা কমন ফ্যাক্টর কি, এদের হচ্ছে সাইকোলজি থাকে, 11-12 বা গ্রাজুয়েশনে লেভেলে এদের সাইকোলজি থাকে, এবং এই সাইকোলজি জিনিসটাকে এরা প্রচুর উল্টোভাবে ইউজ করে, এবং সাইকোলজি থাকে এবং সংস্কৃত বা কোনো লিটারেচার থাকে এদের। ওকে, যে কারণে কি হয়, এরা এই জিনিসগুলো খুব ভালো করে না ম্যানিপুলেট করতে পারে, ইমোশনস খুব ভালো বোঝে, কোন ফ্যামিলিতে কিভাবে ঢোকা যাবে বা কোন ফ্যামিলির চাইল্ডকে অ্যাবিউজ করলে কোনোভাবে এরা সমস্যায় পড়বে না, সেই জিনিসগুলো এরা খুব ভালো করে বোঝে। কিন্তু প্রবলেমটা একটা জায়গায় এরা করে ফেলে কি, বা তোমার ক্ষেত্রে একটা জায়গায় করে ফেলেছে কি, ভালো ব্রাইট স্টুডেন্টের ক্ষেত্রে এরকম করে ফেলেছে, এবং যার ইনটিউশন পাওয়ার এবং ইন্টেলিজেন্স দুটোই ছিল, তারা ভেবেছিল যে হ্যাঁ মানে ক্ষতির কাজ করে 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 কনফিডেন্স এত লো করে দেবে যে সে তার নিজের ইন্টেলিজেন্সের উপর বিশ্বাস করবে না। কিন্তু ঈশ্বরের উপরে কি এরা যাবে? ঈশ্বর তৈরি করেছে তোমাকে, তো সেটার উপরে তো এরা যেতে পারবে না, এরা বুঝতে পারেনি সে জিনিস। এদের ধ্বংসের লীলা সাজানোর জন্যই তোমার জন্ম, এবং এটা শুধুমাত্র এই লোকটা না বা এই রকম টাইপের লোকগুলো না, এদের পুরো পরিবার এতে ইনভলভ। এর পুরো পরিবার, যে কত কলুষিত পরিবার এখনো পর্যন্ত টাইটেল দিয়ে বেড়ায় সব জায়গাতে, কিভাবে যে টাইটেলটা বিরাট কিছু, ও মাই গড। ভাবে যে নামটা তো আমার চলে গেছে, কলুষিত হয়ে গেছে, টাইটেলটা এখন অনেক দাম আছে, এর মা বাবার কীর্তি জানলে সবাই জানে কি কেস। তো এরকম টাইপের যে পার্সনরা রয়েছে, এই পার্সনগুলোর সময় এবার কিন্তু শেষ। যা ফাইট তোমাদের সাথে বিভিন্ন মানুষের করানোর চেষ্টা করেছে, তোমাদের নামে মিথ্যে কথা বলানোর চেষ্টা করেছে, সবাই কিন্তু আজকে দেখতে পাচ্ছে, এবং তোমার শত্রুরা যারা তোমার সাথে ফাইট করে তারাও কিন্তু আজকে দেখতে পাচ্ছে যে এই পার্সনগুলো কি কি করেছে। এদের এখনো সাহস হয় কি করে এরকম টাইপের কথাবার্তা বলার? এদের লজ্জা করে না? এরা কি ভাবছে যে এই সময় ভয় পাবে? ভয়ে সেই দিন চলে গেছে, এবার এদের অন্ত হওয়ার সময় চলে এসেছে, ধ্বংস হবে এবার। আমি পাচ্ছি যে তোমরা পূর্বেও অনেক রকম টাইপের তোমাদের মাথায় অনেক রকম চলেছে, আমি পাচ্ছি এখানে, যেটা অনেকে বলছে এই সময় যে তোমাদের মাথায় অনেক রকম চলেছিল যে এই পার্সনটাকে ব্যাপারে বিভিন্ন লোককে বলবে বা বিভিন্ন কিছু করবে, কিন্তু না, তোমরা সেই সময় যে স্টেপগুলো মানে নেবে ভেবেছিলে এবং নাও নি, সেটা তোমরা ঠিক করেছিলে। কারণ এই পার্সনটার সমাজে একটা এমন রূপ রয়েছে, মানুষ বিশ্বাস করতে পারবে না যে এই পার্সনটা কালপিট, এরা এমনভাবে মুখোশধারী পার্সন। তো এদের আসল চরিত্র এইভাবেই বেরিয়ে আসা দরকার ছিল, এবং এরা তিলে তিলে মরা উচিত ছিল, এদেরকে আইনের হাতে তুলে দেওয়া কোনো মানে নেই। ওকে, এবং এই সময় মানুষজন বলছে যে সকল পার্সনরা এরকম টাইপের ক্ষতির কাজ করে বেড়াচ্ছে, যাদের সামনে আসছে, কিন্তু এইরকম টাইপের যে কালপিট পার্সনরা, যারা মুখে মুখোশধারী আর কি, সব রকম টাইপের তন্ত্রবিদ্যা বিভিন্ন কিছু করে মুখ বন্ধ রাখানোর চেষ্টা করে, ভয় দেখাই চেষ্টা করে, বিভিন্ন কিছু করে, এই সকল পার্সনগুলোকে তিলে তিলে মারা উচিত, এদেরকে কখনো আইনের হাতে তুলে দেওয়া উচিত না। এরা যেমন তন্ত্রমন্ত্র করে, এরকম তন্ত্রমন্ত্রের দ্বারাই এরা পুরোপুরি শেষ হবে, এবং এরা নিজের তন্ত্রের দ্বারাই নিজেরা শেষ হবে, যা যা করেছে সেই জায়গাতে এরা নিজেরা শেষ হবে পুরোপুরিভাবে। 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যে গুড ফরচুন রয়েছে, এবং তোমরা 100% প্রোটেক্টেড। তোমরা যারা এইভাবে চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছে, তোমাদের লাইফে এরকম কিছু ঘটনা ঘটেছে, এবং যে জিনিসটা মানুষ ভাবে যে এই জিনিসটা কেন বলতে পারছে না, এই জিনিসটা কেন বলতে পারে না, কেন এত সময় লেগে যায়, কেন এত সত্য বেরোতে সময় লেগে যায়, সেই জিনিসটা কিন্তু আজ মানুষ বিশ্লেষণ করছে। কোনোভাবে কেউ কিন্তু আজ আর পিছিয়ে নেই এইসব জিনিস দেখার ক্ষেত্রে। তোমার শত্রুরাও কিন্তু বিশ্লেষণ করছে যে এই সকল জিনিস যে ঘটে যায়, একটা তো ফার্স্ট একটা জিনিস হয়ে যায় যে একটা মানুষের লাইফে যখন এরকম কিছু ঘটে যায়, এবং পরে যখন
যখন সেই জিনিসটা রিয়েলাইজ করে যে এই জিনিস ঘটে গেছে, যখন সেই পার্সনটা তাকে কোশ্চেন করে যে তুমি আমার সাথে এই জিনিসগুলো করলে কেন, তুমি জানতে সবকিছু, আমি তখন জানতাম না, আমি ইনোসেন্ট ছিলাম, কেন করলে, তখন তাকে বলে যে না তুমি খারাপ। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে চলেছে এবং সবাই বুঝতে পারছে যে কি করে এই জিনিসটা ম্যানিপুলেট করা হয়, কিভাবে ম্যানিপুলেট করা হয়। ফার্স্ট তো এই পার্সনগুলো একটা মুখোশধারী পার্সন এবং এদের পরিবারের কোনো লোক পার্টি পলিটিক্সের সাথে যুক্ত, এবং এই রকম টাইপের পার্টি পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার ফলে এদের নিজস্ব একটা আলাদা রকম মানে দাপট রয়েছে। এবং তারপরে মুখোশধারী একটা পার্সন কোনো রকমভাবে এডুকেশনটা ঠিকঠাক নিয়েছে, যে কারণে মানুষের এই পার্সনগুলোকে কোশ্চেন করা খুব মুশকিল হয়ে যায়। এরপর কোনো পূজারি হতে পারে, পুরোহিত হতে পারে, যে কারণে মানুষ সম্মান দেয় একটা এক্সট্রা করে, বিনা কারণে সম্মান দেয়। আরে পূজারি হতে পারে, পুরোহিত হতে পারে, মন্ত্র আওড়াতে পারে, আরে কতটা জ্ঞান রয়েছে, কতটা সঠিক পার্সন সেটা দেখতে যায় না, ও তো একটা ব্রাহ্মণের ট্যাগ রয়েছে, বাহ বিরাট ব্যাপার। তো সেই জিনিসটা, তারপর তো এই সকল জিনিস ছোট থেকে তন্ত্রমন্ত্রের জিনিস প্র্যাকটিস করে আসে, জিনিসগুলোকে খারাপভাবে ইউজ করে, সেটা একটা প্লাস পয়েন্ট হয়ে যায়। তারপরে তো এরকম সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, সেই জিনিসটা একটা ফ্যাক্ট করে যায়, মানে কাজ করে যায়, চাইল্ডকে কিভাবে ম্যানিপুলেট করতে সেগুলো জানে। তো সেই চাইল্ডটা যখন একটা বয়স পর্যন্ত যেতে যেতে তার মধ্যে কনফিডেন্স লেভেল একদম শেষ করে দেয়, সে বলবে কি করে। আর 90% ক্ষেত্রে সেই যে চাইল্ড, যে পার্সনটা যখন বড় হচ্ছে, সেই জায়গাতে তার লাইফে যে ঘটনাগুলো ঘটে গেছে, তারা বোকা ছিল বলেই তাদের সাথে এরকম হয়েছে, এবং সে সব জায়গায় বলে বেড়ায় যে কি হয়ে গেছে, এবং সবাই তাকেই খারাপ ভাবে, কারণ সমাজ তো এইভাবেই চলে। এবার তাকেই যখন সবাই খারাপ ভাবলো, সে তখন একটা সাইডে হতে থাকলো। তো একটা সাইডে যখন সে হতে থাকলো, তখন তার পাশে থাকার কেউ নেই, সে তখন একা। সে আর জীবনে অবভিয়াসলি এই পার্সনগুলোর বিরুদ্ধে কোনোদিন বলে উঠবে না, কিন্তু সেটা সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু ভালো পুরুষ এই সমাজে রয়েছে যে সাপোর্ট দেওয়ার মতো রয়েছে, এবং এরকম যখন সাপোর্ট দেয় কোনো পুরুষ, তার নামেও খারাপ কথা বলবে, এবং সেই জায়গাতে সেই সম্পর্ক নষ্ট করারও চেষ্টা করবে, কারণ জানে যে হ্যাঁ এই জায়গাতে এবার এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, এই পার্সনটা কনফিডেন্স পেয়ে যাবে, এই পার্সনটা ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসবে, তখন আমার একদম অবস্থা শেষ হয়ে যাবে। তো এরা যে কিভাবে কিরকম প্ল্যান করে, এবং এরা শুধুমাত্র তোমরা যে দূরেই চলে যাও, এরকম টাইপের পার্সনরা যারা সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার, তারা এই সকল চাইল্ডরা যত দূরেই চলে যাক না কেন, যত বয়সী হয়ে যাক না কেন, তাদের উপর ফোকাস রাখে যে কি করছে না করছে, কতটা কি এগোলো না এগোলো, এরা সবসময় নজর রাখে, এবং সবসময় তন্ত্রমন্ত্রের কাজ এবং আশেপাশের মানুষকে বিরুদ্ধে করা বিভিন্ন রকম কিছু করে এরা, যে কারণে কোনো রকম ভাবে এই সকল জিনিস সামনে আসতে দেয় না। এটা তো আজকে এক দুজনের ঘটনা, এটা অনেকের ঘটনা। কেন আজ মানুষ বলে উঠতে পারে না, কেন সেই সময় সেই জায়গায় প্রতিবাদ হয় না, কারণ এই জিনিসগুলো বুঝতেই সময় লেগে যায়। মানুষ তো ওটা আগে নিজেকে, এই সকল চাইল্ডরা কি হয়, নিজেকে ভুল ভাবে যে আমরা ভুল, তাহলে আমরা ভুল করেছি, কিন্তু তাদেরকে বোঝানোর কেউ নেই। এবং শুধুমাত্র তারা নিজেরা এরকম ভাবে না, তাদের পরিবারের লোকেরাও এরকম ভাবে। কেন? কারণ যে পার্সনটা চাইল্ড অ্যাবিউজ করেছে, সেই পার্সনটা নিজেরাও জানে যে এর পরিবার কেমন, এর পরিবার কতটা সাপোর্ট করে। তো সে ভালোভাবে জানে যে এর পরিবার থেকে তো সাপোর্ট পাবেই না, এর পরিবারের লোকেরাই তো একে ঠিক বোঝে না বা ভুল বোঝে না, তার পরিবারের লোকেরা উল্টে আরো একে খারাপ বলবে। তো ইজি হয় জিনিসটা করার। এখানে কার দোষ? পিতা মাতার দোষ? সেই জিনিসটা তো অবভিয়াসলি আছে। তুমি তোমার চাইল্ডকে যেভাবে ট্রিট করছো, তুমি ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করছো, তুমি কি করছো না করছো, সেটা কিন্তু বাইরের লোক সেটা সুযোগ নেবে। কেন নেবে না? তুমি সেভাবে তাহলে জন্ম দিলে কেন? তো সেই জিনিসটা তোমাদের দেখার প্রয়োজন রয়েছে, তোমরা যারা বাবা মারা দেখছো। ওকে, এটা তোমাদের জন্য মেসেজ এখানে। তো তোমাদের যখনই কোনো রকম কোনো মানে ডিসপিউট বা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, চাইল্ড কিন্তু অ্যাবিউজ হবেই। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখার প্রয়োজন রয়েছে, যে তোমরা কিভাবে একটা সম্পর্ক তৈরি করছো। তোমরা যদি নিজেদের সম্পর্ক ঠিক রাখতে না পারো, বাচ্চা নিও না। তো সেটাই হচ্ছে, এখন মানুষ কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারছে যে আজকে কেন চাইল্ড অ্যাবিউসের সংখ্যা এত বেশি এবং কারা অ্যাবিউস হয় বেশি। কখনো এরকম হয় না যে খুব খারাপ স্টুডেন্ট অ্যাবিউজ হয়ে গেল বা কিছু, বা ভালো স্টুডেন্ট অ্যাবিউজ হয় না, এরকম ব্যাপারটা না। স্টুডেন্ট হিসেবে হয় না এখানে, ব্যাপারটা হয়ে যায় কি কার মা বাবা বা কার কটা চাইল্ড আছে বা কেউ একটা মাত্র সন্তান, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমার বাবা মা তোমাকে কতটা গুরুত্ব দেয়, কতটা ভালোবাসে, এবং সেটা লোকে কিন্তু বুঝতে পারে। এই সকল যে সাইকোলজি নিয়ে যারা পড়েছে, তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে কোন ফ্যামিলিতে কি করলে কত বেশি সমস্যা হবে না। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু অনেক কিছু ফ্যাক্ট এখানে রয়েছে। তো সেই জিনিসগুলো এই সময় মানুষ বুঝতে পারছে, এবং এই সকল যে চাইল্ড অ্যাবিউসার রয়েছে বা সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার, এই যে পার্সনগুলো, এরা কিন্তু কোনো খারাপ ফ্যামিলি থেকে বিলং করে, মানে খারাপ মানে কি, সমাজের চোখে ভদ্র ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি এবং নিজেরাও এডুকেটেড, এরকম টাইপেরই পার্সনরা এই সকল টাইপের নোংরামি কাজ করে। কারণ ব্যাপারটা কি হয়, যদি কোনো এডুকেটেড বা কোনো সম্মানীয় ব্যক্তি থাকে বা কিছু, তারা সবসময় এমন কিছু সবকিছু শখ পূরণ করবে লুকিয়ে, সবকিছু শখ পূরণ করবে, এবং এদের শখগুলো খুব নোংরা শখ হয়, খুব নোংরা শখ হয়। ওকে, তো এই জিনিসগুলো এরা চায় না যে সামনে আসুক, এবং তোমাদের বিয়ে আটকানোর চেষ্টাও কিন্তু এরা বারে বারে করেছে, এবং এখনো পর্যন্ত এদের তোমাকে অ্যাবিউজ করার খুব ইচ্ছে আছে। কি কি মেন্টালিটি এদের, কি নোংরা মেন্টালিটি এদের। এরা যে কিভাবে এরা মরবে সে শুধু ভগবান জানে। এরা তিলে তিলে মরবে। ইয়েস, এটাই সময় হচ্ছে অ্যাক্ট করার, এটাই সময় তোমাদের অ্যাকশন নেওয়ার। ওকে, যার যা মনে
যেরকম টাইপের অভিশাপ দেওয়ার আছে আমি পাচ্ছি এই সময় এই রিডিং থেকে। তোমরা যারা কোনো রকম অ্যাবিউসের শিকার হয়েছো, এই সকল পার্সনরা বদলায় না, এদেরকে ক্ষমা করে দেওয়ার জায়গায় এরা থাকে না। ক্ষমা তুমি করে দিতে পারো, কিন্তু ভুলে যাবে না কি করেছে, এবং এটা এরা রিপিটেডলি অনেকের সাথে করবে। তো এদেরকে ক্ষমা করবে তো পরে, আগে এদের কর্মফল চাও ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসো। তোমাদের সামনে যে মন্দির রয়েছে, প্রার্থনা করে এসো এদের কর্মফলের জন্য, তোমাদের যেরকম যা পাওয়ার রয়েছে। ওকে, এবং এটা শুধু আমি বলছি না, এখানে এটা ঈশ্বর বলছেন আমার মাধ্যমে, যে তোমরা যারা এরকম ভাবে কোনো রকম চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছে, শুধুমাত্র চাইল্ড অ্যাবিউস না, যে কোনো ভাবে তোমাদেরকে অ্যাবিউস করা হয়েছে, তোমাদের ম্যারেজ লাইফে অনেকের ক্ষেত্রে হতে পারে, তোমাদের বিবাহিত জীবনে, এবং তোমরা ডিভোর্স হয়ে গেছো, ডিভোর্স নিয়ে নিয়েছো, তো সেই জায়গাতে এদের কর্মফল কিন্তু তোমরা অবশ্যই আশা করবে এবং ভগবানের কাছে আর্জি জানিয়ে আসবে। সবসময় যে ফল মানেই যে হ্যাঁ তার কোনো কোর্টে কেস হয়ে গেল বা সে আইনের আওতায় এলো বা কিছু, সেরকম না। কর্মফল অনেক রকম হয়, আর ঈশ্বরের ওপর ছেড়ে দাও। ঈশ্বর যখন কর্মফল দেবেন না, তিলে তিলে মারবে, তিলে তিলে মারবে এদেরকে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের লাইফে কিন্তু ওয়েলথ প্রচুর পরিমাণে রয়েছে, এটা কিন্তু সবাই আলোচনা করছে। তোমাদের লাইফে এখন নতুন জব বা কেরিয়ার শুরু হয়েছে, এবং তোমাদের মধ্যে সেই যে অ্যাংজাইটি অ্যাটাক, ওকে, সেই জিনিসগুলো কিন্তু আজ লোকে বুঝতে পারছে যে একটা মানুষের সাথে যদি কেউ অ্যাবিউজ করে কোনো রকম ভাবে কন্টিনিউয়াস, এবং সে যখন পরে বুঝতে পারে, যতই ম্যানিপুলেট করুন না কেন, যে তার সাথে কি খারাপ হয়েছে, কি ঘটনা, সেই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে মানে আঘাত দেয়, এবং বিভিন্ন বডি পার্টে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম ডিজিজ কিন্তু স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা এমনিতেই ব্লক হয়ে যায়। তো সেই জিনিসগুলো আজ কিন্তু মানুষ বুঝতে পারছে, মানে এতে কোনো সন্দেহ নেই, কারণ সবকিছু আমাদের মাথা থেকে আমরা যেভাবে থিঙ্ক করি, কিন্তু সেই জিনিসগুলো যখনই আমাদের মধ্যে গিল্ট ফিলিং আসে, কোনো রকমভাবে মানে ঘৃণা আসে নিজেদের প্রতি, তখন এই জিনিসগুলো শুরু হয়। কিন্তু কেন তোমরা গিল্ট ফিল করবে, কেন তোমরা ঘৃণা করবে নিজেদেরকে? আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু বলা হচ্ছে বারে বারে যে তোমাদের এরকম ফিলিংস রাখার দরকার নেই। এবং আজকে কিন্তু সমস্ত যে সমাজ রয়েছে, মানুষজন যারা তোমাকে ভুল বুঝেছিল, তারা কিন্তু বুঝতে পারছে যে কোন জায়গা থেকে আজকে এই জিনিসগুলো শুরু হয়েছে, এবং সেই জায়গাতে সাপোর্টের জন্য অবভিয়াসলি মানুষের দরকার। সেই যে অ্যাংজাইটি অ্যাটাক, সেই যে বারে বারে তোমার মানে দম বন্ধ হয়ে যাওয়া, এই সকল জিনিসগুলো কিন্তু ঘটে যারা এরকমভাবে চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছে। ওকে, 100% ঘটে। এটা হচ্ছে কোনো রকম এখানে কোনো মানে আলাদা কিছু নেই। ওকে, এটা কোনো কুসংস্কার না, এটা সায়েন্স। তো সেই ক্ষেত্রে যখন এই জিনিসগুলো ঘটে, তখন কিন্তু সেই বা পিতামাতা আসে না তাকে সামলাতে বা কিছু, কারণ এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, কারণ সবাই তো এত সেন্সিটিভ হয় না, সবাই তো এই জিনিসটা প্রতিবাদ করতে আসে না। তো সেই জিনিসগুলো যখন বা কোথাও ঝগড়া দেখে, কোনো বাচ্চা ছেলে মেয়ে তার বাবা মার মধ্যে ঝগড়া দেখে, কখনো কেউ তার সাথে ঝগড়া করতে আসুক বা কিছু আসুক, তার হাত পা কাঁপে, তার মানে কথা আটকে যায়। এই জিনিসগুলো হয় কেন হয়, এগুলো কোথা থেকে আসে, অ্যাংজাইটি গুলো কোথা থেকে আসে? এগুলো কিন্তু ছোট থেকে আসে। এই জিনিসগুলো যাদের সাথে ঘটে গেছে তাদের ক্ষেত্রে হয়, আর এরকম নয় যে অনেকের সাথে ঘটেছে এবং তাদের হয় না। তাদের হয় না, অনেকের হয় না, কারণ তারা ওই জায়গাটা মানিয়ে নিয়েছে, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ যা তার সাথে যা হয়েছে, এবং তারা ওই লাইনে চলে গেছে। তো সেই জিনিসটা হচ্ছে তফাৎ হয়ে যায়, এবং তোমার মধ্যে সেই অ্যাংজাইটি অ্যাটাক বা সেই জিনিসগুলো মানুষ দেখেছে এবং বুঝতে পারে যে কোন জায়গা থেকে ওই জিনিসগুলো ঘটেছিল, কোন জায়গা থেকে ওই জিনিসগুলো এসেছিল। ওকে, তোমাকে যদি মানুষ ওইভাবে দেখতো, সেটা বুঝতে পেরেছে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন হয়েছিল। এবং সেই জায়গাতে অ্যাংজাইটি অ্যাটাক যখন হচ্ছিল, তখন আশেপাশের কেউ আসেনি ধরতে, আশেপাশে কেউ আসেনি। যখন দম বন্ধ হয়ে যায়, যে কষ্টটা হয়, সেটার সময় কেউ আসে না, তখন সেই পার্সনটাই আসে যে তোমাকে ভালোবাসবে। কিন্তু সেই জায়গাতেও সেই লোকে ভাবে যে কি না, শুধু ফিজিক্যালি ইনভলভ চলছে, শুধু ফিজিক্যালি ইনভলভ চলছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানুষের চিন্তা ভাবনা নিম্নমানের, সেটা আজকে মানুষ বুঝতে পারছে। কেউ বলতে যাবে না যে কি কি ঘটনা ঘটে, কি কি স্টেপ বাই স্টেপ জিনিস ঘটে, কিন্তু আজ মানুষ কিন্তু তোমাদের মাধ্যমে কিন্তু বুঝতে পারছে, আজ এত মানুষের যারা আজ কোন রকম কোনো স্টেপ নিয়েছে। সবসময় যে সবকিছু ফিজিক্যাল রিলেশনশিপের জন্য হয় না, বেশিরভাগ ক্ষেত্রে যে সকল পার্সনরা চাইল্ড অ্যাবিউসের শিকার হয়, তাদের ক্ষেত্রে এই সকল জিনিসের প্রতি অনীহা চলে আসে, এই সকল জিনিসটা ভালোই লাগে না আর। তো সেই জিনিসটা কিন্তু মানে যারা সত্যি পার্সন আর কি, যারা সত্যি ইনোসেন্ট পার্সন, এবার অনেকেই থাকে যে হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, ওই দিকেই চলে যায়, থার্ড পার্টি হয়ে ওই সব দিকে চলে যায়। তো সেই জিনিসগুলো আজ বুঝতে পারছি যে সমাজে আজকে থার্ড পার্টির যে এত বাড়বাড়ন্ত কেন, কারা আজকে থার্ড পার্টি? যারা এরকম চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছে এবং যাদের পিতামাতার ক্ষেত্রেও এরকম কেস দেখেছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মানে হয় থার্ড পার্টির দিকে চলে গেছে, না হয় এরকম টাইপের কোনো গিল্ট ফিলিং এর মাধ্যমে গেছিল এবং কোনো মানুষের সাপোর্ট পেয়েছে একটা সার্টেন টাইমে, এবং সেই জায়গাতে তাদের লাইফ পুরো বদলে গেছে। তো সেটা সবার ক্ষেত্রে হবে না। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই রকম টাইপের ঘটনা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের ঘটনা ঘটে, এরকম টাইপের পেনের মধ্য দিয়ে তোমাকে এবং তোমার যে টুইন রয়েছে তাকে যেতে হয়। তো সেই জিনিসগুলো এখন মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝছে যে কোন জায়গা থেকে কোন জিনিস শুরু হয়েছে বা কিছু। একটা মানুষকে হঠাৎ করে র্যান্ডামলি আমি বলে দিলাম এ চরিত্রহীন বা এ কিছু, আরে তুমি দেখো তার পাস্টে কি ঘটনা ঘটেছে, তুমি দেখতে গেছো চার দেওয়ালের মধ্যে কি চলছে, যে সবসময় হচ্ছে ফিজিক্যাল ইনভলভ থাকে না, কি থাকে, কি ঘটে তার লাইফে। এবং এই যে অ্যাংজাইটি অ্যাটাক বলো বা কিছু, এই জিনিসগুলো যে একদিনে শেষ হয় না, আজকে কিন্তু মানুষ বুঝতে পারছে। এবং আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তাদের নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে এইসব ঘটনা ঘটছে,
তারা নিজেরাও জানতো না, এবং এইসব জিনিস বাবা মাকে তারা বলেও না। সব চাইল্ড একই রকম হয় না, এবং তোমার চাইল্ড যদি কোনো রকম ভাবে চুপচাপ রয়েছে, বেশি খেলে না, কারোর সাথে মেশে না, কথা বলে না, তারপর বুঝতে হবে যে কোথাও না কোথাও তারা ভয় পাচ্ছে, তাদের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, এবং তোমাদেরকে হয়তো ছোট থেকে এভাবে দমিয়ে রাখা হয়েছে, হয়তো না, এই সকল চাইল্ডদেরকে দমিয়ে রাখা হয় এবং এই জিনিসটা সুযোগ নিয়ে নেয়। যে সকল চাইল্ডরা আউটস্পোকেন হয়, খেলে, ঘুরে বেড়ায়, সে সকল চাইল্ড আলাদা হয়। সে সকল চাইল্ডদের ক্ষেত্রে এই জিনিসগুলো করা এতটা ইজি হয় না, তারা চালাক হয়, তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়। তোমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, কোনো রকম ভাবে তোমাদের বাবা মার কোনো ইনসিকিউরিটি ছিল, তাদের নিজেদের লাইফে তারা যা ভুল করেছে সেই জিনিসগুলো তোমার লাইফে ঘটে না, সেই জন্য আটকে রেখেছো। আটকে রেখে তো ওইভাবে কিছু আটকানো যায় না, তো সেই জিনিসটা হচ্ছে ব্যাপার, তাতে বরং আরো বেশি ক্ষতি হয়। সেই জিনিসগুলো মানুষ এখন বুঝতে পারছে, রিয়েলাইজ করছে তোমার মাধ্যমে, এবং এই জিনিসগুলো মানুষ বলছে, এই সময় তোমার শত্রুরা বলছে যে তুমি মানুষটা কোনোদিনই খারাপ ছিলে না, তোমার পরিস্থিতি, তোমার সবকিছু মানুষ বুঝতে পারছে এই সময় যে কি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, সবকিছু। যে সময়টা তারা ভেবেছে যে হ্যাঁ এই বোধহয় ফিজিক্যালি ইনভলভ হচ্ছে বা এই বোধহয় কিছু চলছে, না, তোমার লাইফে সেই সময় একটা পুরো অন্য ঘটনা চলছে, সেটা তারা আশা করতেই পারে না। সেই জিনিসটা মানে তারা তাদের যদি তুমি চাইল্ড হতে বা তাদের কোনো আশেপাশের পার্সন, মানে তাদের সাথে তোমার যদি কানেকশন থাকতো, তারাও হয়তো তোমাকে সেই জায়গাতে হেল্প করতো না, যে জায়গাটা হয়তো তোমাদের পার্সন করেছে, বা এরকম কোনো পার্সন করেছে যে তোমাদের ভালো চাই। এবং এই যুগে এসে সেরকম পার্সন পাওয়া তো খুব মুশকিল ব্যাপার, যে মানুষটা কোনো রকম ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, চাইল্ড অ্যাবিউজের শিকার হয়েছে, সেই পার্সনটাকে ভালোভাবে দেখবে এবং তাকে আর কেউ অ্যাবিউজ করবে না, সেটা তো সব থেকে বড় ব্যাপার। বেশিরভাগ মানুষকে এই সকল চাইল্ড অ্যাবিউজ যারা হয়েছে তাদেরকে আরো বেশি অ্যাবিউজ করার চেষ্টা করে, যে হ্যাঁ এ তো এরকম কেস, ও ঠিক আছে। কিন্তু এই যুগে এসে সেই রকম পার্সন পাওয়া, যে পার্সনটা অ্যাবিউজ করবে না, তোমাকে ভালোবাসবে, সেরকম পার্সন পাওয়া খুব মুশকিল ব্যাপার। ওকে, তো সেই পার্সনটা তুমি পেয়েছো, সেই জন্য তো আরো মাথা খারাপ এই চাইল্ড অ্যাবিউসারের, সিরিয়াল চাইল্ড অ্যাবিউসারের, যে এটা কি হয়ে গেল, এটা কেন হয়ে গেল। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে কারণ এরা জানে যে এরকম টাইপের ঘটনা একটা মেয়ের সাথে ঘটে গেলে এইগুলো পরপর হবে, স্টেপ বাই স্টেপ। এদের এত চিন্তা থাকে না, কিন্তু তোমার ব্যাপারে বেশি চিন্তা, তোমাকে বারবার থ্রেট দেওয়ার এত বেশি, মানে কারণ এটাই হচ্ছে, কারণ তোমরা ঈশ্বরের সাথে কানেক্টেড, এবং তোমরা তোমাদের লাইফে সেরকম পার্সনকে অ্যাট্রাক্ট করতে পেরেছো, কারণ তোমরা মানুষটা পিওর, ইনোসেন্ট, এবং তোমরা খারাপ পথে যাওনি, খারাপ পথ বেছে নাওনি, তাই তোমাদেরকে সেরকম পার্সন তোমাদের লাইফে তোমাদের রয়েছে, যে পার্সন তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেছে। নো ম্যাটার পরবর্তীকালে সেই পার্সনটা তোমাদেরকে কতটা সাহায্য করুক না করুক, কিন্তু তোমাদেরকে একটা নতুন জীবন দিয়ে ফেলেছে। এর থেকে বেশি একটা মানুষ আর কি করতে পারে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা জানে, এবং সেটা কিন্তু আশেপাশের মানুষরাও বুঝতে পারছে যে একটা সম্পর্ক শুধুমাত্র ওইভাবে তৈরি হয় না, একটা সম্পর্কের মধ্যে অনেক কিছুই থাকে। একটা সম্পর্কের প্রয়োজনীয়তা কেন ছিল আজকে তোমাদের লাইফে, কেন তোমরা কি স্টেপ নিয়েছো, সেটা কিন্তু আজকে সবার চোখে কিন্তু ক্লিয়ার। তো সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং কিছু কিছু জিনিস ওরকম দূর থেকে হয় না, কিছু কিছু জিনিস ওরকম ভাবে মানে হয় না যে তোমরা কোনো একটা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে বা কিছু, তুমি সেই সময় তোমার পাশে নেই কেউ, সেটা হয় না। যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যায় তারা জানে একমাত্র কি সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যায়। সবকিছু ওরকম দেখে যেটা মনে হয় সেটা সত্যি হয় না। তো সেই জিনিসটা রিয়েলাইজেশন এই সময় মানুষজনের হচ্ছে, এবং শুধুমাত্র মানুষজনের হচ্ছে না, এটা কিন্তু তোমার যে হেটার্স রয়েছে, যারা তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা বলেছে তোমাদের ব্যাপারে, যারা কিছু বোঝেনি, তারাও কিন্তু দেখতে পাচ্ছে। দেখতেই পাচ্ছ যে প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে, এবং প্রচুরভাবে অপরচুনিটি এবং উইনফল তোমাদের লাইফে হবে। এবং এটাও মানুষজন বলছে যে কেন তোমরা খুব একটা বেশি মানুষের সাথে মেলামেশা করো না, কেন বেশিরভাগ মানুষের সাথে তোমরা কথা বলো না, এবং খুব তাড়াতাড়ি তোমরা কি করে মানুষজনকে চিনে যেতে পারো যে এই পার্সনটা চরিত্রহীন। কারণ কিছু জিনিস তোমরা অবজার্ভ করেছো আগেও। ওকে, তো সেক্ষেত্রে মানে যারা এরকম টাইপের অ্যাবিউসার হয় তাদের চোখ দেখলেই বোঝা যায়, যারা ওমেনাইজার হয় তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা মানে কেমন টাইপের একটা, মানে বলে না যে সিমিলারিটি কিছু থাকে, সে সিমিলারিটি তোমরা দেখতে পাও পুরুষদের চোখে, এবং মহিলাদের চোখেও তোমরা দেখতে পাও যে কোনটা কে কেমন। ওকে, কারণ এই সকল মানুষদেরকে তো পার করে এসছো না, তো সেই ক্ষেত্রে তোমরা খুব একটা বেশি মানুষের সাথে কথা বলো না, এবং খুব বেছে মানুষের সাথে কথা বলো। এবং কিছু জায়গাতে যদি কোনো রকম ভাবে তোমরা বুঝতে পারো না, প্রথমে তোমরা টাইম নিয়ে নাও দেখার জন্য, তারপর তোমরা লক্ষ্য করো, এবং যখন তোমরা বুঝতে পেরে যাও তখন সাইড কেটে যাও। তো সেই জিনিসটা মানুষ বুঝতে পারছে যে মানুষ চেনার কলাটা কি করে এত সুন্দর তোমাদের জন্য, এবং কেন তোমরা সবার সাথে মেশো না। এবং সবাই বলছে তোমরা যদি সত্যি এরকম টাইপের চরিত্রহীন বা কিরকম টাইপের মানুষ হতে, তাহলে আজকে তাহলে সেই সকল পুরুষদের সাথে কথা বলতে, সবার সাথে কথা বলতে, এবং সবার সাথে ওইভাবে মিশতে তোমরা মেশো না কেন, তোমরা কেন ডিস্টেন্স বজায় রাখো। এবং শুধুমাত্র এই জায়গাতে না, তোমাদেরকে কলেজেও মানুষ দেখেছে, স্কুলেও দেখেছে যে তোমরা একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে সবসময় বসতে।
ওকে, হ্যাঁ, যাদেরকে তোমরা চেনো, বাট তার সেক্ষেত্রেও তোমরা একটা ডিস্টেন্স মেনটেন করতে। কেউ গায়ে এসে পড়ে গেল বা কিছু, এই জিনিসগুলো তোমরা একদমই পছন্দ করতে না, বা সেটা হতেও দিতে না। কেন? তাহলে তোমাদের যদি মানে এরকমই ব্যাপার ছিল যে চরিত্রহীনই ব্যাপার ছিল, তাহলে ওই ব্যাপারটা কেন আসবে? সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে। এবং কোনোরকম ভাবে যে অনেক পুরুষ হয়তো তোমাদের লাইফে এসেছে, অফার দিয়েছে বা কিছু, তোমরা একসেপ্ট করোনি, বা যদি কাউকে একসেপ্ট করেও থাকো, সেই জায়গাতে ব্রেকআপ হওয়ার কারণটাও মানুষ বুঝতে পারছে যে ব্রেকআপ যে কেন হয়েছে। ওকে, কারণ সবাই সুযোগ সুবিধা নিতে এসেছিল, কেউ ভালোবাসতে আসেনি, যে কারণে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে গেছো যখন সেই জিনিসটা বুঝতে পেরেছো। তো সেই জিনিসগুলো মানুষ বুঝতে পারছে যে আজকের যে এত পাস্ট, তোমার যে এই যে অতীত নিয়ে যে এত বাজে বাজে আলোচনা, সেই অতীতে অ্যাকচুয়ালি আসল যে মেন কালপিট কে। তো এই সময় হতে পারে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, অনেকেই বলছে যে এই সময় হতে পারে যে অনেক এরকম কালপিট, যে সকল পার্সেন্টরা সিরিয়াল চাইল্ড অ্যাবিউসের ক্ষেত্রে বলতে পারো, তারা এই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিথ্যে কথা তোমাদের নামে রটাচ্ছে, বিভিন্নভাবে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক কিছু, যেটা আগেও করেছে, এরকম নয় যে এটা প্রথমবার, আগেও করেছে, কিন্তু আগে তোমরা সেই জিনিসটা বুঝতে পারোনি যে এটা সেই পার্সন ছিল। অনেকে তোমরা যারা সাইকিক তোমরা ধরেছিলে, কিন্তু একদম যে এক্স্যাক্ট এই পার্সনটাই সেটা তোমরা বুঝতে পারোনি। তোমরা হয়তো ভেবেছিলে যে হ্যাঁ কেউ হবে, তোমাদের কাজ পছন্দ করে না, তো বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তো সেই জায়গাতে কিন্তু এই সময় তোমরা পুরো ক্লিয়ার যে এটা কে পার্সন, এবং সেই পার্সনের এবার সময় হয়ে এসেছে, তাদের কর্মফল পাওয়ার সময় হয়ে এসেছে, যে কারণে তাদের আর কি মানে বলে না যে মরার আগে পাকনা গজায়, সে পাকনা গজিয়েছে। এবার এদের সময় শেষ, এবং সবাই বলছে যে তোমাদের এই সকল পার্সনদের জন্য জাস্টিস কামনা করা উচিত, যে তোমরা কর্মফল চাওয়া তোমাদের উচিত, এবং যদি তোমরা কর্মফল বলে থাকো যে পাক, এতে কোনো কিছু ভুল বলছো না, এতে কোনো সন্দেহ নেই, এবং তাদেরকে ডাইরেক্ট বলারও কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট ভগবানের কাছে প্রে করো, কাজ আমনামনি হয়ে যাবে। ওকে, এখানে আমি আমার যে ছোট বোন বা দিদি তোমরা যারা দেখছো, বা কাকিমা মাসিমা, তোমাদের লাইফে এরকম ঘটনা ঘটেছে, এবং তোমরা সেই জায়গাতে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কোথাও না কোথাও একটা রয়ে গেছে যে পার্সনটা কোনো কর্মফল পেলো না বা কিছু, এখনো পর্যন্ত যদি কিছু না হয়ে থাকে, তোমরা অবভিয়াসলি এই সময় এই মুহূর্তে মা কালীর কাছে, এই কালী পুজোতে, বা এখনো তোমরা এই সময়ও করতে পারো, তোমরা প্রার্থনা করতে পারো, যখন ইচ্ছে প্রার্থনা করতে পারো, বাট কালী পুজোতে তোমরা অবশ্যই কিন্তু মা কালীর কাছে প্রার্থনা জানাবে, তোমাদের যে আর্জি সেটা কিন্তু রাখবে। এই রকম টাইপের অসুরের ধ্বংস হওয়ার কিন্তু সময় এবার চলে এসেছে। তো তোমরা দেখতে পাবে, এবং এখানে কিন্তু কোনো মানুষ আর কোনো রকম তোমাদেরকে খারাপ চোখে দেখছে না, তোমার শত্রুরাও কিন্তু খারাপ চোখে দেখছে না, তারা কিন্তু আসল সত্যটা কিন্তু এবার দেখতে পাচ্ছে। তোমাদের এই ইচ্ছেটা পূর্ণ হবে। দেখো, কার্ড বলছে, আমি কিছু বলছি না, কার্ড বলছে তোমাদের এই ইচ্ছেটা পূর্ণ হবে, এদের কর্মফল পাওয়া শুরু হচ্ছে, এদের চাইল্ডের অবস্থা খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। এখনো পর্যন্ত এরকম টাইপের কথাবার্তা, এদের চাইল্ড কিন্তু কোনো রকম ভাবে ছাড় পাবে না, এবং এদের চাইল্ডের জন্য এদের কতটা কষ্ট হবে তোমরা শুধু দেখবে। এরা যতটাই চাইল্ড অ্যাবিউসার হোক না কেন, যত মেয়ের লাইফ নষ্ট করুক না কেন, এর চাইল্ড যখন সাফার করবে তখন এদের কষ্ট হবে। ভগবান সেভাবে ইমোশন পুট করবে এদের মধ্যে। এদের ফ্যামিলির যে আসল যে সব রহস্য, যা যা ঘটনা, এর মা, এর বাবা, দিদির, এদের যত ফ্যামিলি যা যা রয়েছে, মেম্বার, দাদা দিদি যা যা রয়েছে, বউ, এদের সমস্ত ঘটনা কিন্তু সামনে আসবে। যত ভদ্রভাবে সেজে থাক, সব বেরোবে, লাইটে আসবে। ইয়েস, এবং তোমাকে তোমার রাস্তা কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তোমরা যদি কোনো রকম টেনশনে থাকো, টেনশন করার কিচ্ছু নেই, তোমরা কিন্তু হাইলি প্রোটেক্টেড, তুমি এবং তোমাদের পার্সন। ইয়েস, এবং এই পাশে তোমাদের যে পার্সন রয়েছে তারা কিন্তু এই জার্নিতে তোমাদেরকে যেভাবে আগেও হেল্প করে এসেছে, পরবর্তীকালেও কিন্তু সেভাবেই হেল্প করবে। ওকে, তো সেটাও অনেকে কিন্তু আলোচনা করছে যে তোমাদের পার্সন তোমাদের জন্য খুবই লাকি, তোমাদেরকে বিভিন্ন জায়গাতে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছে। আজ তারা বুঝতে পারছে যে কেন এই সম্পর্ক ব্রেক তারা করতে পারেনি কোনোভাবেই, কারণ এটা ঈশ্বর প্রদত্ত সম্পর্ক, এবং এখানে তোমাকে উদ্ধার করার জন্য এই পার্সনটারই আগমন ছিল, এবং তোমার যে পাওয়ার, সেই পাওয়ারটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য মানে এই পার্সনটার আগমন হয়েছিল। মানে যেমন শক্তি শিব ছাড়া কিন্তু অসম্পূর্ণ, শিবের সাহায্য ছাড়া কিন্তু শক্তি সম্ভবই না। তো সেরকমই ব্যাপারটা। তো সেই যে শক্তি তোমাদের মধ্যে, সেই শক্তি জাগ্রত করার জন্যই কিন্তু এই পার্সনের আগমন তোমাদের লাইফে ছিল, এবং এই পার্সনের যথেষ্ট পরিমাণে তোমাদেরকে হেল্প করেছে। এটা যে কোনো পার্সন হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হতে পারে, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কোনো রোমান্টিক ইন্টারেস্ট। তো সেই পার্সনের ব্যাপারেও কিন্তু আলোচনা হচ্ছে যে পার্সনটা কতটা স্পিরিচুয়াল। ওকে, তোমরা অনেকেই টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো, আজকের এই রিডিংটা দেখছো। তো অবভিয়াসলি ডিভাইন মাস্কুলাইন যে এনার্জি, তোমরা যদি টুইন ফ্লেম রিলেশনশিপে থাকো এবং একটা সার্টেন টাইম পর্যন্ত তোমরা রিলেশনশিপে রয়েছো, তো এই জিনিসটা বুঝতে পারবে যে ডিভাইন ফেমিনাইন কোনো রকম ভাবে কোনো খুব একটা বাজে পাস থাকে, এবং কোনো রকম ভাবে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এবং সেই জায়গাতে ডিএম এর এন্ট্রি হয়, এবং ডিএম একটা ভালো পজিশনে থাকে, কিন্তু ডিএফ এর যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আসার পর ডিএম এর লাইফে কিছু চেঞ্জেস হতে শুরু করে, স্পিরিচুয়ালি তারও অ্যাওপেনিং হয়।
ওকে, কিন্তু সে কিন্তু এরকম না যে খুব ডিএফ এর মতো পজিশনে সে থাকে না, যথেষ্ট স্ট্রং মেন্টালিটি পার্সন থাকে, মাস্কুলিন এনার্জি যথেষ্ট বেশি থাকে। তো সেক্ষেত্রে ডিএফ কে পুরোপুরিভাবে সশক্ত ইন্ডিপেন্ডেন্ট তৈরি করার জন্যই ডিএম এর আগমন হয়। ওকে, আমি পাচ্ছি এখানে মেসেজ পাচ্ছি, কারো কারো হয়তো ক্ষেত্রে এই জিনিসগুলো জানার প্রয়োজন রয়েছে তোমাদের সেক্ষেত্রে। তো সেই ডিএম যখন কোনো রকমভাবে ডিএফকে পুরোপুরিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করে দেয়, সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করে দেয়, তারপরে কিন্তু ডিএম এর লাইফে পরিবর্তন ধীরে ধীরে শুরু হয়। এবং ডিএম যে খারাপ প্যাটার্নে চলে এসেছিল ডিএফ এর কারণে, কারণ ডিএফ এর লাইফে প্রবলেম সলভ করতে গিয়ে ডিএম অনেকটা নিজেদের লাইফে পিছিয়ে যায় তাদের মনে হয়, বাট অ্যাকচুয়ালি পিছিয়ে যায় না, স্পিরিচুয়াল গ্রোথ হয় ওই সময়। এবং তারপরে ডিএম এর অ্যাকচুয়ালি গ্রোথ স্টার্ট হয় যখন ডিএফ পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তো সেই সময় গ্রোথ স্টার্ট হয়। এবং তারপর যে যখন ডিএফও পুরোপুরিভাবে সেই জায়গাটা আবার ব্যাক করে, ফিরে পায়, তারপরে যে রিইউনিয়ন হয়, মানে পুরোপুরি রিইউনিয়ন হয়। ওকে, মানে দুজনে একটা ঠিকঠাক পজিশনে ব্যালেন্সে আসে দুটো এনার্জি। তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং অনেকে এই জিনিসটা বুঝতে পারছে যে তোমাদের লাইফে আজকের এই যে ঘটনাটা, এই যে পুরো ঘটনাটা, এই সকল যে পার্সনটা তোমাদের লাইফে যে করেছে সেটার কারণটা কি ছিল। এবং এত মানুষের তোমাদের প্রতি বিভিন্ন জায়গায় স্কুল কলেজে তোমাদের প্রতি মানুষের এরকম টাইপের চিন্তা ভাবনা আসতো, মানে তোমরা দেখতে যে যারা জানতো না তোমাদের ব্যাপারে কোনো কিছু বা কিছু, সেক্ষেত্রেও সেই পার্সনগুলো তোমাদের সাথে খুব খারাপভাবে বিহেভ করতো, কারণ তোমাদের ওপর এরকম টাইপের স্পেল কিছু করা ছিল যে তোমাদেরকে দেখলেই মানুষ ওইভাবে দেখবে। ওকে, তো এটা কোনো রকম স্পেল করা ছিল, বাট আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে যে এই যে স্পেলটা করা ছিল সেটা মা কালীর দ্বারা কিন্তু তোমাদের লাইফ থেকে কিন্তু উঠে যাচ্ছে, অনেক ক্ষেত্রে উঠে গেছে, তোমরা সেটার কিন্তু কোনো মানে স্ট্রং এভিডেন্স পাবে যে উঠে যাচ্ছে এবং এই কাজটা হয়েছিল, তো সেটা তোমরা পাবে। এবং এটা আর কিছুই না, আমি বারবার বলে থাকি যেটা বাবা মার কর্মফল তোমার বাবা মার কর্মফল বা পূর্বপুরুষদের কারো না কারোর ক্ষেত্রে তারাও এরকম কাজ করেছে, তোমরা জানবে বেশিরভাগ ক্ষেত্রে বাবার কর্মফল ভোগ করতে হয়। তো সেরকম বাবা মার কর্মফল তোমরা ভোগ করেছো এই জিনিসের মাধ্যমে, বাট তা বলে তো এটা নয় যে তোমরা কোনো দোষী বা কিছু। তো সেই ক্ষেত্রে এই পার্সেন্টের কর্মফল পাওয়া 100% নির্ধারিত, এবং এরা এখনো পরিবর্তন হচ্ছে না। তো কিছু করার নেই, এরা পরিবর্তন হয় না এরকম টাইপের পার্সেন্টরা। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বলছে। এবং শুধুমাত্র কর্মফলটা যেটা এরা যে পাবে, যে ব্যালেন্সটা যে হবে, এটা শুধুমাত্র তোমাদের যে ইচ্ছে তারা পাক তা না, তোমাদের শত্রুদেরও ইচ্ছে এরকম পার্সেন্টরা কর্মফল পাক, কারণ তাদের নিজেদেরও চাইল রয়েছে, তারাও জানে যে কিছু না কিছু ঘটতে পারে। আজকে আমি অন্যের ক্ষেত্রে বলবো যে না ঠিক হয়েছে, ভালো হয়েছে, তারপর আমার মেয়ের সাথে ঘটে গেলে কি হবে, কারণ তুমি কাউকে বলছো এবং তুমি যতই আটকে রাখো, যতই যেভাবে প্রোটেকশন দিয়ে রাখো না কেন, ঈশ্বর যদি তোমাকে শিক্ষা দেওয়ার থাকে না, ঈশ্বর তোমাকে শিক্ষা দেবে। তো সেই জিনিসটা, এবং এরকম কোনো ব্যাপার নেই, তারা এটাও বলছে যে তোমাদের সাথে যেটা ঘটে গেছে তাতে তোমার পরিবারের, তোমার পিতামাতার অত বেশি যায় আসেনি, কারণ তাদের তোমার প্রতি অত বেশি অ্যাটাচমেন্ট ছিল না, ভালোবাসা ছিল না, কিছু ছিল না, তারা কোনো রকমভাবে সেখানে স্টেপও নেয়নি, কোনো রকমভাবে তাদের কোনো যায় আসেনি, তাদের কিচ্ছু যায় আসেনি। ওকে, সে কারণে মানে তোমার সাথে যেটা হয়েছে সেটা কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি, মানে যে হ্যাঁ ঠিক আছে এর সাথে হয়েছে তাই এবার ফেস করে গেল এই লোকটা যে অন্য লোকের সাথে করেছে, মানে তোমার পিতামাতা যা করেছে সেটা তোমার মধ্যে হলো, তো সে কষ্ট পেল, এরকম কিছু হয়নি, কারণ তোমাকে তারা সেই জায়গাতে রাখেইনি। তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এই জন্য ঈশ্বর তোমাদের লাইফে ভালো কাউকে পাঠিয়েছেন। এবং এই যে জিনিসগুলো তোমাদের লাইফে ঘটে গেল, এর ক্ষেত্রে যে সকল পার্সনরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী ছিল, প্রত্যেকে কর্মফল পাবে, প্রত্যেকে কর্মফল পাবে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। ওকে, এই রিডিং এর মাধ্যমে আমি পাচ্ছি যে মা কালী বলছেন, আমি জানি না কালী পুজো সামনে এবং এই এনার্জিটা বারে বারে আসছে, তো মা কালীরই আদেশ আমি বারবার পাচ্ছি। এবং এখানে মানে যত মানুষজন যেভাবে আলোচনা করছে, ঈশ্বরেরও কিন্তু এই সেম ইচ্ছে রয়েছে। নো ম্যাটার এই পার্সনগুলো যত বড় পূজারী হোক, যত বড় ঈশ্বরের আরাধনা করুক না কেন, যত মন্ত্র চ্যান্ট করুক, কোনো কিছুর কোনো মূল্য নেই আর। ওকে, কারণ তোমার কর্মই একমাত্র ধর্ম, ওইসব মন্ত্র উচ্চারণ করে কিচ্ছু হবে না ওই পাখন্ডী মানুষদের, বিনাশ খুব সামনে এদের। এবং এটা শুধুমাত্র মানে ঐশ্বরীয় জায়গাতে কথাবার্তা হচ্ছে তা না, এটা শুধুমাত্র যে তোমাদের সিক্স সেন্স বলছে তা না, এটা কিন্তু মানুষজনও কিন্তু উপলব্ধি করতে পারছে। এবং এই সকল পার্সনদের কিন্তু অলরেডি এই পার্সনটা স্পেসিফিক্যালি যে সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার রয়েছে, সেই পার্সনটা যে তোমাদের সাথে এত খারাপ করেছে তার কিন্তু পুরোপুরি বদনাম হয়ে গেছে, নামটাও এখন কোথাও লেখে না, কিন্তু টাইটেলটা এখন আছে, তো ওই টাইটেলটাও চলে যাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।